আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের তেলের আচার তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই আচারটা ডালের অথবা খিচুড়ির সাথে আপনারা খেতে পারেন। তাছাড়া এই আচারের তেল দিয়ে আপনি মুড়ি মেখেও খেতে পারেন। আর এই আচারটি আপনি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। এই আচারের জন্য আমি মিডিয়াম সাইজের 6টা কাঁচা আম নিয়েছি। আর আমি একটু শক্ত আটির আমগুলো নিয়েছি, কারণ এই আচার তৈরিতে আমের আটি একটু শক্ত হলে ভালো হয়। খোসা সহ এই আচারটি আমি তৈরি করব। এজন্য আমি আমের মাঝ বরাবর কেটে নিচ্ছি। যেহেতু এর আটিটা একটু শক্ত, তাই চাপ দিয়ে আমটা কাটতে হবে। তারপর ভেতরের যে আটি সেটা হাত দিয়ে বের করে ফেলে দিতে হবে। আমি এই আচারের জন্য আমগুলোকে খোসা সহ ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে অবশ্যই আটির শক্ত অংশটা রাখতে হবে। আমি 6টা আমকেই এভাবে খোসা সহ টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এজন্য আমি 1 টেবিল চামচ লবণ আর 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে 1 ঘন্টার মতো আমগুলোকে আমি ডুবিয়ে রাখবো। এর মধ্যে আমগুলো বেশ শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙেও যাবে না। 1 ঘন্টা পর আমি আমগুলোকে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। আমগুলো ভালো করে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি লবণ, হলুদ, সরিষার গুঁড়ি দিয়ে মেখে নিব। যেহেতু আমি আমগুলোকে 1 ঘন্টার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি আর লবণ দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 1 চা চামচ সরিষার গুঁড়ি। তারপর খুব ভালো করে আমগুলোকে মেখে নিব। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে তারা 1 ঘন্টার জন্য রোদে দিবেন। আর রোদের ব্যবস্থা না থাকলে 2 ঘন্টা ফ্যানের বাতাসে রাখলেও চলবে। এবার আমি এই আচারের জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। এই জন্য আমি এখানে 2 টেবিল চামচ সরিষার গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এই সরিষার গুঁড়িটা বাজার থেকে কিনে এনেছি। আপনারা চাইলে সরিষা বেটেও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ 5 ফোড়ন আমি ভেজে গুঁড়ি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এই পেস্টটা তৈরিতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এই ভিনেগার দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমার মশলার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম সরিষার তেল। তেলটা হালকা গরম হলে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু এই আচারে আমরা কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। যখন তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি দিয়ে দিব কেটে শুকিয়ে রাখা আমগুলো। আমি আমগুলোকে রোদে শুকাইনি, ফ্যানের বাতাসে 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। তারপর এই তেলের সঙ্গে আমগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচকে লোতে রেখে পানি ছাড়া এই তেলের মধ্যে আমগুলোকে আমরা সিদ্ধ করে নিব। 10-12 মিনিট রান্না করার পর দেখবেন আমের খোসার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিতে আচার বেশি মিষ্টি হবে না, তবে আচারের স্বাদ বাড়াবে। আপনি যদি টক আচার পছন্দ করেন তাহলে এই পর্যায়ে চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর অবশ্যই মনে রাখবেন চুলার আঁচ কোনো রকমের বাড়ানো যাবে না। অল্প আঁচে এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে। আচারটা নামানোর আগে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এবার আমি সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার আচার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে আচার ঠান্ডা করে নিব।
আচার পুরোপুরি ঠান্ডা করে তারপর বয়ামে রাখতে হবে। আচার কখনো গরম অবস্থায় বয়ামে রাখবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আশা করছি আমার কাঁচা আমের তেলের আচারটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।